বৃষ্টি অব্যাহত বঙ্গে। শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকা এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বুধবার এই নিম্নচাপের প্রভাব অনেকটাই কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেলে বৃষ্টির পরিমাণও কমবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু অংশে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে শুনুন। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 16 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে 16 তারিখে। 16 তারিখ হলো, আর 17-18তে কোনো ওয়ার্নিং নেই আমাদের, 17-18তে কোনো ওয়ার্নিং নেই। আর 19 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর 20 তারিখে কেবলমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার রেনফল ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি, আমরা যদি রেনফল ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে দেখা যাবে যে এই সপ্তাহতে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই আপনার আইদার অধিকাংশ স্থানে অথবা অনেক স্থানেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রে ঝোড়ো বাতাস প্রতি ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে বইবে, যার জেরে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নিচু এলাকা জল জমারও আশঙ্কা থাকছে। নদীর জলস্তর বেশ কিছু এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচা বাড়ি। একই সঙ্গে প্রভাব পড়তে পারে ট্রাফিকেও। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছেন শুনুন। ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তারা যেন আগামী 24 ঘন্টাতে সমুদ্রে না ভেঞ্চার করে। কোথায় কোন জায়গাতে? এটা হচ্ছে আপনার অফ নর্থ উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ কোস্টে। কারণ সি কন্ডিশন রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভাবনা রয়েছে নর্থ বে অফ বেঙ্গলে। সুতরাং নর্থ বে অফ বেঙ্গলে ফিশারম্যানদের বলা অ্যাডভাইস দেওয়া হচ্ছে যেন আগামী 24 ঘন্টাতে তারা ওখানে ভেঞ্চার না করে। আর কারণ সমুদ্রে আপনার স্কোয়ারলি উইন্ড থাকার সম্ভাবনা রয়েছে, উইথ উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং এ 60 কিলোমিটার পার আওয়ার আপনার নর্থ বে অফ বেঙ্গলে প্রিভেল করার সম্ভাবনা আছে অ্যালং অ্যান্ড অফ নর্থ উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ নেক্সট 24 ঘন্টা। আর এই যে ওয়েদারগুলি বললাম তার জন্য আপনার যে পসিবল ইম্প্যাক্ট আপনার সাউথ বেঙ্গলে এবং নর্থ বেঙ্গলে কিরকম আছে জানাই। সাউথ বেঙ্গলে আপনার পসিবল ইম্প্যাক্ট হচ্ছে যে হর্টিকালচার এবং স্ট্যান্ডিং যে ক্রপগুলো আছে এবং ভেজিটেবলস যেগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর লো লাইং এরিয়াতে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে এবং বিপজ্জনকভাবে যে সমস্ত কাঁচা হাউসগুলো আছে, কাঁচা রোড যেগুলো আছে সেগুলোর আপনার ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর জলের লেভেল বাড়ার সম্ভাবনা আছে
এবং লাইটনিং স্ট্রাইক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যখন ইন্টেন্স স্পেল অফ রেন হবে তখন আপনার ভিজিবিলিটি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার জন্য যে অ্যাডভাইস, সেটা প্রথম অ্যাডভাইস হচ্ছে ওয়াটার লগিং এরিয়াতে যাতায়াত করার জন্য অ্যাডভাইস দেওয়া হচ্ছে। এবং কথা হচ্ছে ভালনারেবল কাঁচার যে সমস্ত হাউসগুলো আছে, স্ট্রাকচার যেগুলো আছে, সেখান থেকে দূরে থাকার জন্য অ্যাডভাইস করা হচ্ছে। এবং ডোমেস্টিক অ্যানিমেলস যেগুলি আছে সেগুলিকে নিরাপদ জায়গাতে রাখার জন্য অ্যাডভাইস করা হচ্ছে। আর যেহেতু আপনার ধুয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভারী বর্ষণে, সেই জন্যে অ্যাডভাইস করা হচ্ছে যে ফার্টিলাইজার বা পেস্টিসাইড যেন ইউজ এখন না করা হয়, কারণ এগুলো ধুয়ে যেতে পারে। আর আপনার ট্রাফিকের মুভমেন্টকে জুডিশিয়ালি কন্ট্রোল করতে হবে। বৃষ্টি অব্যাহত বঙ্গে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বুধবার এই নিম্নচাপের প্রভাব অনেকটাই কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেলে বৃষ্টির পরিমাণও কমবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু অংশে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমনাথ দত্ত ঠিক কি বার্তা দিচ্ছেন শুনুন। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 16 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে 16 তারিখে। আর 16 তারিখ হলো। আর 17-18তে কোনো ওয়ার্নিং নেই আমাদের, 17-18তে কোনো ওয়ার্নিং নেই। আর 19 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।